ইয়া আমার জীবন মাশাআল্লাহ তোমরা আমার ভালোবাসা জানে এবে সর্বজনে বন্ধুর চোখের মনি তুমি সাদের আমার জীবন রে মুর্শিদ ইয়া আমার জীবন মাশাআল্লাহ নগরে বন তোরে ঘুরি পাইতে এবে দর্শন নগরে বন তোরে ঘুরি পাইতে দর্শন এই তাহিরি সদায় বাসে নয় তুই আমার জীবন রে আর জীবন তুই আমার জীবন মেরাংশ তুই আমার জীবন ও ভৈরবের মধ্যে চরের বন্ধু কি দিয়া বুঝাইতাম কবরের আযাব কত কঠিন নবী বলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি আইসা তোমার কবরে বডির মধ্যে এমন জোরে একটা চাপা মারবো তোমার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের আল্লাহ তখন নাকি লেগা হে আমার আশিকিন জাকির মুহিবিন বাবা আজিরারি কবর আযাব কি সত্য না মিথ্যা এবার তুই পাশের মাটি এমন জোরে চাপা মারবে বান্দা কবরের ভিতরে আল্লাহ গো এমন জোরে কান্না করব কবরের ভিতরে আওয়াজ বাহিরে আসবে না কথা কোন ঠিক কিনা বান্দা আল্লাহরে বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবরে আসলে কবরে এত শাস্তি আগে যদি জানতাম কোনদিন নামাজ ছাড়তাম না বন্ধুরে আমার ও ভৈরবের বাবারা এবার আল্লাহ বলবে এই কবরে আযাব পাইয়া বলবে আল্লাহ আমরা আবার তুমি দুনিয়াতে দাও দিলে এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না আমার আরেকবার দুনিয়াতে পাঠাও আমি আর নামাজ ছাড়বো না সেই দিন কান্না করলে কোনো লাভ হবে এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোরে বানাইছি তুই ছিলে মুর্দা আমি তোরে জীবন দিছি এরপরে তোরে আমি আল্লাহ মরণ দিয়ে আবার জীবন দিছি এই জীবনের পরে আর কোনো মরণ নাই এই জন্য তুমি দুনিয়ায় যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও আর তুমি দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কবরে জনম জনম পরে থাকবে রে আমার ভৈরবের বাহারা এই কবরে বৃষ্টির মধ্যে পড়বে কবরটা গলা পর্যন্ত পানিতে ভরপুর থাকবে কেউ পানির খবর নিবে না পানি স্বেচ্ছা দিবে না ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা এই মাটিতে দীর্ঘদিন পর্যন্ত পড়ে থাকতে হবে
সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। পৃথিবীর মানুষ আপনার টাকার ভাগ নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু মনে রাখবেন পৃথিবীর মানুষ আপনার কবরের ভাগ নিবে। কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, সত্য না মিথ্যা? ভাইরা আপনারা বলুন, আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি একটু হাত তোলেন, একটা স্লোগান দিন। মাশাআল্লাহ। আমাদের আমাকে যদি পারেন এক কাপ চা দেন। তোর পয়সা থাকে না? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই মোহন ভাই, এরা সব জানে কি খাই, ফাঁক না বললাম। যদি থাকে নিয়ে আসেন, চাই না যে ভৈরবের পুরান বান্ধবদের কষ্ট দেই। অন্য জায়গায় গেলে একটা ব্যবসা ঘুরি, কফি ছাড়া তো কতই কই না। আর এই ভৈরব তৈলে আমার নিজের বাড়ি, এখানে গেট আপ চলে না। কথা কন ঠিক না? আমি ভাই বাইরে একটু দিয়ে দেবো, এটি সুবিধা হবে। ওয়াজ ঢুকলে আবার বিষয় পরপরই কে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভৈরব উপজেলা চেয়ারম্যান পদক ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কবর হাসর সম্পর্কে আলোচনা করার জন্য। আর আমিও দেখলাম পোস্টারে লেখা আছে কবরবাসীর স্মরণে। কবরবাসীর স্মরণে আলোচনা আপনারা শুধু শুনলে চলবে না, মনে মনে ধারণা করতে হবে যে আমরা সেই কবরে যেতে হবে। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই। যদি ভালো কিছু করে যান, কবরে গেলে জান্নাতের গালিচা পাবেন। আর যদি ভালো কাজ করে না যান, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। আজকের মাহফিল থেকে তওবা করে নতুন একটা সিলেবাস হাতে নিব। যতদিন বেঁচে থাকবো নবীর সঙ্গে বেয়াদবি করব না। কথা বলেন না কেন? নবীর সঙ্গে বেয়াদবি করব না, আর নবীর দুশমনদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। এই জন্য ভাইরা আমার, আপনার সবাই জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরটাকে আসল ঘর না নকল ঘর? নকল ঘর। এদিকে এদিকে, কবরটা বলে নকল ঘর। কি তারে করে? কি তারে কইলে কথা না? সারা দুনিয়ার মানুষ কবর হইলে আসল ঘরে, এখন নকল ঘর। আরে ভাইরা আমার, এখন সবাই বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? দুনিয়ার জমিনে চইল্লা নবীর লোকের দুশ্মনী কইরা, দুনিয়ার জমিনে চইল্লা আল্লাহর লোকের নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইল্লা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, দুনিয়ার জমিনে চইল্লা মা বাপের বুকের মধ্যে লাথি মাইরা, দুনিয়ার জমিনে চইল্লা সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইল্লা ঘুষ খাইয়া, দুনিয়ার জমিনে চইল্লা মানুষের হক মাইরা খাইয়া, মাটির নিচে যাইয়া কবরের ভিতরে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা কোন ঠিক না? এখন আসল নকল করবে। কবর ভাঙ্গালে বোঝাই দিই, আর ওইটা ছিলে লোকে উনতো না। বাঁচাও বাঁচা কইবা, ঘরের পাশে কবর, আগুন ধরতেছে জ্বলতেছে, ফায়ার সার্ভিস দিয়া ওই কবর আগুন নিভাইবার কোনো ক্ষমতা। এটা বাংলা কথা বোঝে না, একবার নকল ঘর। চাটা বাড়াই দেবো স্কুল দিস। আমার ভাইরা শুনেন, আমি তো তাই তার ভৈরবের জন্য নতুন না যে আমরা সিনাই আওয়াজ করতেইব। এক কথার কি দেখে শুনছেন না? আর এটা মনে রাখবেন শেষ পর্যন্ত। এটা দুনিয়াতে রাখকে মাইরে দিয়ে মাঝখানে
ভাইরা আমার, এখন সবাই জবান খুললে কোন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এক হাত তুলে দেখাইতে পারতে না, দুই হাত তুলে দেখাইবেন ইনশাআল্লাহ। যে সিফাতে নেভালাইছো এগিয়ে চলার রাস্তা নাই, মারা জোরে কম। তাইলে বলুন, এখন এখন সবাই বলে নাই কে ভুল করে না, কোন আসল ঘরের কবর কি আসল ঘর না নকল ঘর? বাস এখন মিলছে। আমি কোন আয়াত করছি না, রাত্রে গভীর হয়েছে এই জন্য। তবে যারা কবরে চলে গেছে তারা সুখে কিনা দুঃখে আছে আমি জানতে পারিনি, জানার কোনো ক্ষমতা নেই। এই জন্য আমার যুবক, ও যুবক, জবান খুলে বলো, কবর কি আসল ঘর না নকল ঘর? এই কবরে যারা গেছে তারা কেউ আর ফিরে আসে নাই। ওই কবরের মাটি আপনাকে আমাকে ডাকতেছে। রাতের বেলা মনে করেন শরীরটা জারা দিয়া উঠছে, বিজারা মারছে, পশমগুলা দাঁড়ায় গেছে। আপনি মনে মনে ভাবতেছেন গো আপনার বুঝি ভয় লেগেছে? না না, ভয় লাগে নাই। যার যেই কবরের যেই মাটির মধ্যে শোয়াবে ওই কবরের মাটি আপনারে ডাক দিয়া কয়, মানিক আমি কবরের জায়গাটা ভালো না, আমল কইরা যদি আসতে পারো কবরে আমি কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি তুমি মন্দ কাজ করে আমি ঘরের মধ্যে আসো আমি মাটি তোমাকে ছাড়ব না। এই কবরের মাটি যখন তোমাকে ডাক দেয় তখন তোমার শরীরের পশমগুলা বিজারা দেয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমার বন্ধু যারা হবে আমি আল্লাহ তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় আমাদের মরণে কোনো চিন্তা আছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিছনে যাও, বক্স বন্ধ হয়ে গেছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক। ওয়াল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে কাফির তাদের অভিভাবক হলো তাগুত। আর আমি আল্লাহ যাদের অভিভাবক হব আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসবে না, যারা কুফরি করবে তাদের অভিভাবক হলো তাগুত, যাদের ঠিকানা হলো জাহান্নামের আগুন। এখন প্রশ্ন হলো জাহান্নাম, এখন প্রশ্ন হলো হুজুর ইমানদারের জন্য যদি আল্লাহ অভিভাবক হয়ে যায় তাহলে ওই ইমানদারের জন্য আমার আল্লাহ কি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন? আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে এদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি গো। ওই জান্নাতটা এমন জান্নাত যেই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত রয়েছে। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দিবে
ওয়াতাওয়াসাউ বিসসবর, যারা ধৈর্যের উপদেশ দিবে ওই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এরাই হবে সফল কাম। আর যারা ঈমানদার হবে না, যারা নেক আমল করবে না, আল্লাহ তাদের জন্য বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিশ্চয়ই যারা ঈমানদার হবে, নেক আমল করবে, তারা হবে জান্নাতি। আর যারা ঈমানদার হবে না, ঈমানদার আর নেক আমল বান্দা ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব হবে ক্ষতিগ্রস্ত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক, কি দিয়ে আমি বুঝাইতাম, কি দিয়ে আপনাদেরকে বুঝাইতাম ইমানটা কেমন সম্পদ। ইমান ছাড়া যদি কবরে যান, নেক আমল ছাড়া যদি কবরে যান, হায়রে সুদের টাকা 30 লক্ষ টাকা ব্যাংকে রাইখা সন্তানরে দিয়া যায়েন না। কবর সবাই বলেন, সবাই আমার সাথে হারিয়ে যাব একদিন আমি রহনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রহনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রমনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে কত বাঁশের দাঁড়ের মাস কাইটা কাইটা মার শুয়াইছো, কত বাঁশের দাঁড়ের মাস কাইটা বাবারে কবর শুয়াইছো, কত বাঁশের দাঁড়ের মাস কাইটা তোমার দাদারে কবর শুয়া। আল্লাহু আকবার। কথা কেন? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চির।
দিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি একটু মিস কল দিয়া বললাম, ভাই রে, বাবারে যদি বাঁশের জারের ছানি দাও, মনে রেখো তোমার জন্য সেই ছানি অপেক্ষা করতেছে। মনে রেখো আপনার দাদাকে যদি আপনি কাফন লাগাইয়া দেন, মনে রাখবেন আপনার জন্য দোকানে কাপড় রেডি আছে। আপনার বাবারে যদি আপনি গরম পানি গরম জল করে দেন, মনে রাখবেন আপনার জন্য পানির অপেক্ষা করতেছি। মনে রাখুন আপনার দাদারে হাজার মানুষ নিয়ে জানাজার লাইন হয়েছে, আপনার জন্য সেই লাইন অপেক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মুহূর্তে স্ট্রোক করে মরে যেতে পারি, এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি, এই মুহূর্তে কারেন্টে লাগা মরে যেতে পারি। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, প্রায় মাহফিলের মধ্যে শুধুমাত্র একটা কথাই বলি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কেউ আগে কেউ ছোটবেলা, কেউ বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। আজকে আমি ফেসবুকের পাতায় ঢুকছি, হঠাৎ করে দেখলাম রিলস ভিডিও একটা আসলো। আমি দেখলাম, বন্ধুরে, কতগুলা গাড়ির ভিতরে কতগুলা কঙ্কালের লাশ, কবর থেকে মনে হয় লাশগুলা তুলছে, শুধুমাত্র হাড্ডিগুলা বাজ বাজ হয়ে পড়ে পড়ে রয়েছে, সবগুলোর একটা কাতার মধ্যে ফালায়া কবর দিতেছে। আমি মনে মনে ভাবলাম, এই গোরস্থানে কবরে লাশটা পড়েছিল, এত সুন্দর চেহারা গেল কোথায়, এত সুন্দর বডির গোশতগুলা গেল কোথায়? এই জন্য যুবক ভাইরা, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দেহ লইয়া বড়াই করো না, সন্তান নিয়ে বড়াই করো না, সম্পদ নিয়ে বড়াই করো না, ক্ষমতা নিয়ে বড়াই করো না। তোমার মতো আমার মতন মানুষই ছিল কিন্তু ফেরাউন। আমরা কিন্তু নবীর উম্মত, ফেরাউন নবী মানে নাই, কিন্তু ফেরাউনের টাকার অভাব ছিল না, ফেরাউনের দল বলের অভাব ছিল না, কিন্তু এই ফেরাউনের লাশ পিরামিডে আছে না নাই? কি দিয়া বুঝাইতাম? মসজিদে গেলে দেখা যায় কোটিপতি যেই লাইনের মধ্যে দাঁড়ায়, রাস্তার ফকির সেই লাইনে দাঁড়ায়। আবার গোরস্থানে দেখা যায় কোটিপতি যেই মাটির করে শুয়ে আছে। আবার দেখবেন, তাকায় দেখবেন, রাস্তার একটা রিক্সাওয়ালা মারা গেলে সেই কবরের ভিতরে শুয়ে আছে। ঘরটা কি বিল্ডিং এর না মাটির ঘর? একদিন বলবো বাজান, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? সবাই একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে শরীর তোমার পরে মন আমার, কেন বান্ধ? একদম বিনয় বিনয় কোন, মা বাপরে খেয়াল করে কোন, একদিন
রে মন আমার হাই রে ভৈরব মদ্দুর চোরের মানুষ কি দিয়া আওয়াজ বুঝাইতাম আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই জন্য আমি বলেছি এই কবরের মাঠে লাফাইতেছে আমার জন্য তোমার জন্য এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই আর জোরে বলো আছে না নাই রোজার দরকার আছে না নাই এই জন্য আমার যুবক ভাইরা ও যুবক ভাইরা গভীর মনোযোগ দেন আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমার আল্লাহ অনেক গজব দেখাইছে আযাব দেখাইছি আমি দেখছি সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব কিসের আযাব বড় করে কোন না কিসের আযাব কবরের আযাব এই কবর আযাব পৃথিবীতে অনেক আমল আছে অনেক অপরাধ আছে কোন অপরাধের কারণে কবরে কিসের আযাব হয় নবী বলেন আমি দেখলাম সব কবরের ভিতরে সব চাইতে আযাব হয় যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য কবরে তিনটা আযাব অবধারিত কবর আযাব কি সত্য না মিথ্যা আর জোরে কোন সত্য না মিথ্যা সবাই আমার সাথে বিনয়া কি কষ্ট দিচ্ছে আপনাদের আমি কিন্তু সামাজিক আলোচনা করতেছি একদম যা প্রয়োজন কবরটা চোখের সামনে বাসায় বাসায় ওয়াজ করতেছি মা আওয়াজ করে আল্লাহু আকবার কোন সবাই আমার সাথে রান দিয়ে কোন বন্ধুরা রে আমার ও আমার মধ্যচরের বাবাজিরা ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা ও ও আমার যুবক ভাইরা এবার আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে গেলে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত এক নম্বর বেনামাজির কবরে যাওয়ার পরে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যায় বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যায় দুই পাশের মাটিগুলো দুই পাশে চলে যায় ও যুবকের দল এই দুই পাশের মাটি যখন দুই পাশে চলে যায় তখন আপনার আমার গায়ের ভিতরে রূহটা থাকবে আপনি একা একা পড়ে থাকবেন আপনার আপন ডানে কেউ আপন হবে না বামে কেউ আপন থাকবে না আপনি কান্না করলেও আপনার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না এই মনিটর গুলো ঠিক করে এগুলো তো গলা কানে বেশি সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই পোস্টটা একটু একটু এদিকে না না থাক থাক থাক
সাঙ্গম একবার আর ভাবলে না রে তোর হইব আল্লাহ 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 তুই মহদিলেন সঙ্গের সাথী তুই মহদিলেন পাইবি না একজন পাগল মন মাশাআল্লাহ একবার ভাবলে না রে তোর হইবারে বরওয়ান আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইল মন ফাঁসি দিব তো শেষ করিবে তাহিরের জীব আহ্বান মনরে আল্লাহ মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে তাহিরের জীব আহ্বান মনরে মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে তাহিরের জীব আহ্বান মনরে মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী এই কবর সঙ্গের সাথী নবী নুরি তন পাগল মওন মাশাআল্লাহ মনরে বন্ধু বান্ধব বাসে যত জানা যায় যাবে শত শত আর তার ঘরে কেউ তো যাবে না মনরে মাশাআল্লাহ ওই কবরের সঙ্গের সাথী ওই কবরের সঙ্গের সাথী নবী নুরি তন পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তো হইবারে বরণ আমার মুর্শিদ নীল মনি কাহারিয়া আমার বয়েছি নীল মনি কাহারিয়া মাশাআল্লাহ কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিগে আমার মুর্শিদ নীল মনে কাহিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমারি মন করলা হরণ কি রূপ দেখাইয়া সেই রূপের লোকে আমার সেই রূপের লোকে গয়া আমার কি সে গেল হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনি কাহিয়া আমার মুর্শিদ নীল আমার মনি কাহিয়া মাশাআল্লাহ এই মাতার মুর্শিদ তোমারি প্রেমে গয়া আমার জীবন গে হেলো বইয়া এই তাহিরি কি দাম আছে তাহিরি
মাঝে যদি না জানো ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনি কাহিয়া মাশাআল্লাহ ওমারে না দেখলে আমার মুড়ি রই না মনে গো তুই আমার সে বনমিরান সাথ আর জীবন তুই আমার জীবন জিয়া সাথ আর জীবন মাশাআল্লাহ তোমরা আমার ভালোবাসা জানে এবে সর্বজনে বন্ধুর চোখের মনি তুমি সাদের আমার জীবন রে মুর্শিদ তুইয়া আমার জীবন মাশাআল্লাহ নগরে বন তোরে ঘুরি পাইতে এবে দর্শন নগরে বন তোরে ঘুরি পাইতে দর্শন এ তাহিরি সদায় বাস নয় তুই আমার জীবন রে আর জীবন তুই আমার জীবন মিরান তুই আমার জীবন ও ভৈরবের মধ্যে চরের বন্ধু কি দিয়া বুঝাইতাম কবরের আযাব কত কঠিন নবী বলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি আইসা তোমার কবরে বডির মধ্যে এমন জোরে একটা চাপা মারবো তোমার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের আল্লাহ তখন নাকি লেগা হে আমার আশিকিন জাকির মুহিবিন বাবা আজিরারি কবর আযাব কি সত্য না মিথ্যা এবার তুই পাশের মাটি এমন জোরে চাপা মারবে বান্দা কবরের ভিতরে আল্লাহ গো এমন জোরে কান্না করব কবরের ভিতরে আওয়াজ বাহিরে আসবে না কথা কোন ঠিক কিনা বান্দা আল্লাহরে বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবরে আসলে কবরে এত শাস্তি আগে যদি জানতাম কোনদিন নামাজ ছাড়তাম না বন্ধুরে আমার ও ভৈরবের বাবারা এবার আল্লাহ বলবে এই কবরে আযাব পাইয়া বলবে আল্লাহ আমরা আবার তুমি দুনিয়াতে দাও দিলে এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না আমার আরেকবার দুনিয়াতে পাঠাও আমি আর নামাজ ছাড়বো না সেই দিন কান্না করলে কোনো লাভ হবে এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন বন্ধু আল্লাহ কয় আমি তোরে বানাই
বানাইছি, তুই ছেলে মুর্দা, আমি তোরে জীবন দিছি, এরপরে তোরে আমি আল্লাহ মরণ দিয়া আবার জীবন দিছি, এই জীবনের পরে আর কোনো মরণ নাই। এই জন্য তুমি দুনিয়ায় যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও, আর তুমি দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবরে জনম জনম পরে থাকবে রে আমার বৈরবের বাহারা। এই কবরে বৃষ্টির মধ্যে পড়বে, কবরটা গলা পর্যন্ত পানিতে ভরপুর থাকবে, কেউ পানির খবর নিবে না, পানি স্বেচ্ছা দিবে না। যুগের জোর যুগ পানি পড়তে পড়তে হাড্ডির সঙ্গে হাড্ডিগুলা মাটির সঙ্গে মিশে যাবে। এ বন্ধু, বড়াই করো না, তোমার আমার জায়গা 3.5 হাত কবর এখনো অপেক্ষা করে। আল্লাহর হাবিব বলেন, ওই কবরের মাটি তারে চাপা দিব, এরপরে তোমার কবরের হাড্ডি দিয়ে গোড়া বানাইয়া ফেলাইব। 2 নম্বর হলো, ওই কবরের ভিতরে বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো, ওই কবরের ভিতরে সর্প দেওয়া হবে, সর্প। এই সর্প তোমাকে দংশন করবে। এই জন্য যুবক আমার, এখনো সময় আছে, মুরব্বী জিজ্ঞেস করো, হাঁটুটা নোয়াইয়া নামাজ পড়তে পারেনি, কয় আমার হাঁটুটা ব্যথা করে, কোমরটা গুছা করতে পারেনি, কয় কোমরটা ব্যথা করে। আবার মাটিতে যাইয়া আঙ্গুলগুলো ভালো কইরা কেবলামুখী কইরা বিছাইতে পারেনি, না পারে না। জন্যই এখনের সময় আছে রে বাবা, এই মুহূর্তে নামাজ পড়লে অনেক সওয়াব আছে। এই কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা, একদিন নয় 2 দিন নয়, জনম জনম কবরে পড়ে থাকবো। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা দিন এমন হবে, আল্লাহ বলবে ইসরাফিল সিংহা ফু দাও। ইসরাফিল সিংহা ফু দিলে কি অবস্থা হবে জানেননি? উপরের মাটির নিচে, নিচের মাটির উপরে, পুরা জমিনে গাছের উপরে 40 হাত পানি, পাহাড়ের উপরে 40 হাত পানি, একটা জায়গায় যেয়ে দাঁড়াইবেন খবর পাবেন না। আজরাইলের সিংহা ফুৎকারের সময় এমন একটা অবস্থা সৃষ্টি হবে, কেউ কারো কোনো খবর নিবে না গো, কেউ কাউকে কাহার দিকে ফিরে তাকাবে না। এমন ভাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহ ফু দিবে, এরপরে মাটিটা এমন ভাবে টলমল শুরু করবে। রাসূল বলেন, ওই টলমল শুরু করার সময় কিছু মহিলা থাকবে গর্ভবতী, কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী। এই গর্ভবতী সন্তান পেটের ভিতরের দিকে ডেলিভারি হয়ে যাবে, নিচ দিয়ে রক্ত বের হয়ে বাচ্চা পড়ে যাবে। 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। সন্তান বলবে, আমার মায়ের নিচ দিয়ে রক্ত কেন? স্বামী বলবে, আমার স্ত্রী নিচ দিয়ে রক্ত কেন? কেন রক্ত? শোনো শোনো, দেখো, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এই জমিনের মধ্যে যত পাহাড়গুলা ছিল, এই পাহাড়গুলা তোলার মতন উড়ে গেছে। এই জন্যই ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই দুনিয়ার মানুষগুলা জমিন যখন নাচতে শুরু করছে, তুলার মতন আর পাখির মতন মানুষগুলা ছিটকাইতে শুরু করেছে। শুধুমাত্র তাই নয়, এমন ভাবে যখন উড়ে যাবে, এরপরে কি হবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, এরপরে কি হবে? এরপরে কি হবে? আমার আল্লাহ বলে, ইজাস সামাউ ফাতারাত, আসমান থেকে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে ওই নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াল বিহারু ফুজ্জিরাত, জমিনের নদীর মধ্যে সুনামি তৈরি হয়ে যাবে। মানুষ বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, 3 বার করে আল্লাহু আকবার। কি হইল? মানুষ কইব, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল? আসমান ফাটে কেন? জমিন নাচে কেন? তখনই আমার আল্লাহর কোরআন কানে ভেসে আসবে, কুল্লু মান আলাইহা ফান। কণ্ঠ আছে না ভাই? নাকি নির্বাচনে মিছিল করে কণ্ঠ থয়ে দিচ্ছেন? হ্যাঁ, একটু জোরে কর। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় সন্তান, কোথায় পরিবার, কোথায় আসমান? এত স্বাদের আসমান বিলীন হয়ে গেছে, এত স্বাদের জমিন বিলীন হয়ে গেছে, এত মায়ার বান্দা নিঃশেষ হয়ে গেছে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন তিনি কে? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার যুবক ভাইয়েরা, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এখনো সময় আছে। নিজের চরকায় তেল দেন। আমার কবরে আমার বন্ধু, আমার কবরে আমার বাবা যাবে। আরে গুরুস্থানটা কোথায় আপনাদের? আছে কি না? এক কবর পাশে আরেক কবর আছে কি না? দূরত্ব এক হাত হবে না। এই কবরে আযাব হচ্ছে, এই কবরের মানুষটা শোনার ক্ষমতা নাই। এখানে আযাব হচ্ছে, এই মানুষটা শোনার ক্ষমতা নাই। এখানে সুখে আছে, এই মানুষটা ভাগ নেওয়ার সুবিধা নাই। এখানে কষ্টে আছে, এখানে কষ্ট লাঘব করার সুবিধা নাই। যার যার কবর তার তার, যার যার হিসাব তার তার, যার যার ঈমান তার তার, যার যার আমল তার তার, যার যার হিসাব তার তার। কথা কোন ঠিক না? একদিন না, দুই দিন না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে পড়ে থাকবেন। একদিন আপনার কবরটা বিলীন হয়ে যাবে, কেউ আপনার কবর চিহ্নটাও পাবে না, রাখার জন্য চেষ্টা করবে না, ধরে রাখবে না। যুগের পর যুগ আমি আমার দাদার নাম পর্যন্ত জানি, দাদার বাপের নামও জানি, কিন্তু এরপরে আর পারি না। 200 বছর অতিক্রম হয়ে নাই, আমি ভুলে গেছি। ইতিহাস আমাকে ভুলে যাবে, এটাই বাস্তব। 300 বছরের ব্যবধান হলে আপনাকে আর কেউ মনে রাখবে না। কি আসলেন আপনি? আমি তাকে কি সেলিব্রিটি আর কি আসলাম না আসলাম? 100 বছর 150 বছর পরেই জিজ্ঞেস করব, তোমার বাপের নাম কি? জিজ্ঞেস আমার বাপের নাম, তোমার বাপের নাম কি? তোমার দাদার নাম কি? তোমার বড় বাপের নাম কি? এরপরে যারা শোনা আমি নিয়ে আমার নামটা কেউ জানতো না। তার বাস্তব হলো তুমি দাঁড়াও, না তুমি দাঁড়াবে, বড়টা বড়টা ছোটটা ঠেলে, কতটা বেটা ছোটটা ঠেলে বেড়াটা। তোমার নাম কি? ইমামুল হক। তোমার বাবার নাম? মোহাম্মদ হাশিম। তোমার দাদার নাম? আব্দুল মালিক। তোমার দাদার বাপের নাম? ও আজকে বাইত হয়ে গেছি না, মধ্যস্থ হয়ে গেছি, মধ্যস্থ হয়ে গেলাম। দেখছেন দাদার বাপের নাম জানে না। আমি যে কইছি যে 150 বছর ভিতরে আপনার নাম জানতো না। প্রজন্মটা তো স্টেপটা 3টা হরিব। এরপরে আপনি যে মালিক মিয়া, তাহিরি মিয়া, জাহিরি বাতিনি, কেউ খবর রাখতো না। অতটা বেড়াটা হেফুলারে ঢেলে কেউ খবর লইতো না। কথা কোন ঠিক না? হ্যাঁ, কেউ খবর লইব? হ্যাঁ, লইতো না। কেলে কেটে গেছে লইতো না। 750 বছর হয়ে গেছে। বাবার শাহজালালের নাম আছে না না? মিরান শাহর নাম আছে না না? বাইজিদ মুস্তাফির নাম আছে না না? ফরিদুল হোসেন নাম আছে না নাই? মজিদ খানের নাম আছে না নাই? গোল্লা শহীদের নাম আছে না নাই? গরিবুল্লাহ শাহ আছে না নাই? মিসকিন শাহ আছে না নাই? মানুষের মতো মানুষ হন, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বন্ধু হয়ে গেলে কিয়ামত পর্যন্ত আপনার নামের ঢঙ্কা আশিকি দিয়ে বাঁচতেই থাকবে, বাঁচতেই থাকবে, বাঁচতেই থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তুমি এগিয়ে চলো, দরবারে মিরানি
মস্তকে আলা হযরত আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা তথ্য বলার কারণে আমাকে উনি 500 টাকা পকেট থেকে পিটা দিয়েছে। কথা তো সত্য। আরে সত্য। আরে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। তুমি যখন বান্দা থেকে বন্ধু হয়ে যাইবা, আল্লাহ তোমার ওয়ারেন্টি দিবে, আল্লাহ তোমাকে গ্যারান্টি দিবে। দলিল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া একটু তরিকত লেন যাইতাছে আর কি ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে যারা আমার বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। গ্যারান্টি কার্ড দিয়েছে কে? আল্লাহ। ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? আল্লাহ। তো বাংলাদেশে কিছু মোল্লা যে ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়, মাজার আছে, মাজার কোথায় যাবেন? আচ্ছা আইবেন যদি আরাম লাগে আর খাইন ইনশাল্লাহ ইনশাল্লাহ। কথা কোনটা গেলে কষ্ট তো আপনারা কেউ আসেনি মাজার ভাঙবেন না? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইবেন, খালকে একটা কুমির আনবেন। ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন, খালকে একটা কুমির আনবেন, আপনার গার হয়ে যাবে। ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ গাঞ্জা খেলে ওলি হইতে পারবেন? ওই দেখে আসে বোঝা ওই যা কইলাম গড়ি যে খান মারলাম ফুতার দিস করে দিছি মরিদ সুজা করলাম ওদের মরিদ সুজা করলাম। গাঞ্জা খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, গুড়ি খাওয়া যাবে? হ্যাঁ, সাবধান যুবক। এই জবানের পবিত্রতা ঠিক রাখবেন, দেখবেন এই জবানের ভিতরে মধু আছে। এই চোখের হেফাজত করবেন, দেখবেন চোখের ভিতরে নূর আছে। কথা কোন ঠিক না বেটি? যুবক, যা কিছু করবো প্রয়োজনে শুটকির ভর্তাটা ভাত খাও, কিন্তু সুদ খাইও না। এটা ভয়ঙ্কর জিনিস রে ভাই, ভয়ঙ্কর। যতটা টাকা সুদ খাইবেন প্রত্যেকটা টাকা সাপ হয়ে যাবে। প্রত্যেকটা টাকা কি হয়ে যাবে? সহ্য করতে পারবেন নি? গড়ে দিয়ে একটা দুরা সাপ ঢুকলে রাত্রেবেলা কোন মানব সাপ ঢুকছে, দুরা সাপ ঢুকলে মানব সাপ ঢুকছে রাত্রেবেলা। আর ওই সাপ এমন বিষাক্ত, একবার শ্বাস দিলে দুনিয়ার গাছপালা মরে যাবে। এমন লক্ষ লক্ষ সাপ এই পেটের ভিতরে ঢুকবো, আর পেটটা গড়ের মতো ফুলতে থাকবো। ফুটবল যেমন ফার্ম দিলে ফুলে, আর পেটটা এমনি ফুলতেই থাকবো, ফুলতে 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 ডুল হয়ে যাবো, ডুল। আর এমনি থাকবো ভিতরে। আর সুদ করে দেখবেন, নামাজ পড়লে দেখবেন ইত্যা করবেন না আল্লাহ। আর সালাম 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 ফিরে এমনি ফুলাবান্ডি করে ফুলাবান্ডি ঠিক আছে তো? ঠিক আছে ইনশাল্লাহ। অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। আপনার এলাকায় তো সুদখোর নেই, নাই বুঝি? আরে বাপ রে, বলি আল্লাহ দেবরা বিদেশে নাম উঠলে তো কইলে আমার 1 লাখ টাকা সুদে দেন। বিসমিল্লাহ, বিদেশ যাওয়ার সময় মাশাআল্লাহ সুদ লাগায় যা, আর বিদেশ যে বিপদ জাত পরে শুরুটা যদি হারাম দিয়া হয়, এটার ভিতরে আরাম আছে? সংসার ভাঙে গেলে গেছে যৌতুকের কারণে, প্রথম শুরু করে হারাম দিয়া, এর লাগে সংসারে শান্তি নাই। বুঝাতে পেরেছি? এখন বলুন, আমরা কি হারাম খাবো? হারাম খাবো? আল্লাহ রাসূল বলছেন যে যার যার কবর থেকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে একত্রিত হবে মানুষ। যেই ময়দানটা হবে, নিচের মাটিগুলো হবে তামার মাটি, আর মানুষের মাথা উপরে সূর্য থাকবে। সূর্য এমন ভাবে তাকে তাপ দিবে, মাথার খুলিটা উড়ে যাবে, মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। মানুষ বলবে আল্লাহ আর পারতেছি না। এভাবে মানুষ 50,000 বছর নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। 1,24,000 পয়গাম্বর, কোন নবী আল্লাহর কাছে বলার সাহস পাবে না যে আল্লাহ তুমি বিচারটা শুরু করো। ওই ময়দানে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে, প্রক্রিয়াটা শুরু হবে,
তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন, রহমতে আলম, সালাম রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজি ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই না, চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো ও আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকার হাজি, তোমরা আরো শুনবানি মধ্য চরবাসী, আরো শুনবানি মধ্য চরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। মাশাআল্লাহ, আমার যুবক আজকে পাগল। আহা সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নানা একরাম খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে হান্নানা একরাম খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হত বাকইল যত সাহাবায়ে কেরাম, বলো না হত বাকইল যত সাহাবায়ে কেরাম, বলো না রহমতে নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চুরি চুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? يوما لا تجزي نفس عن نفس شيئا, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইয়াজমান্নাকুম লিয়াউমিল লা রাইবা ফি, ওই দিনটার মধ্যে তোমাদেরকে একত্রিত করা হবে যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ যা বলে সত্য, আল্লাহর কথাটা চাইতে আর কি সত্য হতে পারে রে বাবা। এই জন্য যুবক, ওই কঠিন মুসিবতের সময় তুমি আমি নাফসি নাফসি মনে কাঁদবো, আপনিও নাফসি মনে কাঁদবেন। সেই দিন কেউ কাহার কোনো উপকারে উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষ যখন নাফসি নাফসি মনে কাঁদবে, বাছাই করে করে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো যারা আদল ন্যায় বিচারক, 2 নম্বর যারা দানশীল তাদেরকে, 3 নম্বর যারা আযান শুনলে মসজিদে যাওয়ার ইবাদতের জন্য পাগল হয়ে যায়। বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে, জিকির শুনলে মনটা পাগল হয়ে যায়। এমন প্রকৃতির মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 4 নম্বর হলো
চার নম্বর কি জানেননি? 4 নম্বর হলো যেই ব্যক্তিটা যেই ব্যক্তিটা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, নবীর জন্য কাউকে ভালোবাসে। এবং 4 নম্বর গেল। 5 নম্বর কি জানেননি রে বাবা? 5 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি, 6 নম্বর হলো তার সামনে গুনাহ আসছে কিন্তু গুনাহ করে না। মদ খাওয়ার সুযোগ আছে, খায় না। গাঁজা খাওয়ার সুযোগ আছে, খায় না। জিনা করার সুযোগ আছে, করে না। অন্যায় করার সুযোগ আছে, করে না। গীবত করার সুযোগ আছে, করে না। তার সামনে যখন গুনাহ আসে তখন সে মনে মনে কয়, আমি যে গুনাহ করব আমার বাপ জানে না, আমি যে গুনাহ করব আমার মা জানবে না, আমি যে গুনাহ করব আমার ভাই জানবে না। কিন্তু কেউ যদিও না জানে, কেউ যদিও না দেখে, আমাকে আপনাকে দেখতেছেন একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আর আওয়াজ করে বলুন তিনি কে? পুরাই অঙ্গ দেখায় কারে গো, পুরাই অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার খেলা আমি কার জানাই, কার বোঝায় মনে হেরি বেদনা, আমি কার জানাই, কার বোঝাই মনে হেরি বেদনা। মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম শুনয়ানা, মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম শুনয়ানা। আমি সত্যি তোর মন পাইলাম না, আর কি আছে জানাই, আমি সত্যি তোর মন পাইলাম না, আর কি আছে জানা। পুরাই অঙ্গ দেখায় কারে গো, ও দয়ার যার পুরা দেখে না, আমি কার জানাই, কার বোঝাই মনে হেরি বেদনা। কষ্ট হয়েছে আপনাদের? হাসর মাঠে প্রথম হিসাব হবে নামাজের। সুবহানাল্লাহ। প্রথম হিসাবটা কিসের হবে? আরো বড় করে বল। হাসর মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এই জন্য এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন তো দেখি। আমি একটা স্লোগান দিব, দুই হাত সোজা করে। ওয়াজ শেষ, আর যাব না। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি যে ওয়াজ করছি দলিলের বাইরে কথা বলছি, প্রয়োজনে বাইরে কথা বলছি। আমি শুরু থেকে ওয়াজ শুরু করছি। শুরুতে যে কথা কইতাম, আধা ঘন্টা পরে ওয়াজ শুরু করলাম, আমি ডাইরেক্ট শুরু করেছি ওয়াজ, ঠিক না? এবার হাত দিন নামাইলেছে, মুরব্বী হাত দিলে যেগুলো নামাইলেছে, তোর নামাজ দিলে গেলে সারা সারাদিন মোবাইল টিপে, রাত্রে তো বস আছে, ফুল টিকাই শেষ, তো মোবাইল টিপতে শেষ। আরেক বুড়া বাড়ি না হাত তুলে রাখছে, আর হ্যাঁ অনেক বাড়ি কি শেষ আছে না? গেছে আছে বুঝি। একটা স্লোগান দেন, নারে তাকবীর। এদিক দাওয়া দিছে না, এটা নির্বাচন না, টেয়া দিলে মিছিল করবে না, বাপ লবে যে বাপ লোর নির্বাচন দাইলে, বাপরে বাপরে বাপ, আদর বা দল লাগে, বাপরে বাপরে বাপ, আমল থাকলে আমরা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো, মিলাদ কেবর আলো ঘরে ঘরে আলো। ভাইজান, একটা গজলের বই আছে,
আমার মুড়িতে বিক্রি করে। এই বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। এর নাম হলো জিকরে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গজল গায়া দিই তাহলে বুঝবেন। ও তোর পিছু পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জানি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ওয়াদের সাথে মিলছিনি? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, আইছো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। যাওয়ার আগে এখানে আর একটা নালাইন শরীফের নকশা মুবারক আছে। নেইমারের ছবি, মেসির ছবি না রেখে এই ছবিটা রেখে রাসূল পাকের নাল মুবারক লিখে চুমা দিয়ে দিয়ে আপনারা বের হবেন, ঘুমাবেন। 10 টাকা হাদিয়া দিয়ে ঘরে ঝুলিয়ে রাখবেন। নাই কোনো বন্ধুগণ আই দরদি বলে রিকোয়েস্ট করছেন এটা গাইতে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। নাই কোন বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারোর জন্য যাবে না দাতা। হায় 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 করে কইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বলবে, ঈসা আলাইহিস সালাম বলে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আখিরি পয়গাম্বর যিনি আখিরি আম্বিয়া। এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে নূরের নবী নূরের আম্বিয়া সেজদা দিয়া কাঁদতে আছে উম্মতের লাগিয়া। আল্লাহ বলি ওগো দোস্ত আপেশাই কিবরিয়া, আজ তোমার একটি কথা বলি গো যাইয়া। ৯৭ বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, ২৭ বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে। ৬৩ বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকিয়া, কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া। কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। আল্লাহু আকবার বলে কেন? কান্দে নবী ইয়া উম্মতি,
আমার উম্মতের কি হবে যতি গতি গো, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে পৌঁছবে আমার নূর নবীর শান, রোজ হাসরে পৌঁছবে আমার নূর নবীর শান। আল্লাহ বলে ও গদস্ত তোমার দেখইয়া যারে খুশি তারে তুমি যাও না বেহেশতে লইয়া। আমার আশিকের রাসূল ইজ্জত করতে সুবহানাল্লাহ কোন গেলে শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর হাবিব বলেন যারা ঈমানদার এদের আমলে যদি গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়, আমি রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবীর মহব্বত দরকার আছে না নাই? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা রাখছে কবুল হয়েছে কিনা জানেন? যে করছে কবুল হয়েছে কিনা জানেন? যাকাত দিতেছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতালে কবর যাইবেন, কিতা আছে বুঝি কোন দিকে লেগা কয় আমার নামাজের ফুজি নাই, রোজার ফুজি নাই, কইরা যাই কবুল হয়েছে কিনা জানি না। কিন্তু একটা ফুজি আমরা আছে, আমরা নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। খোদার কসম নামাজ জানি না কতটুকু হয়েছে, রোজা কতটুকু কবুল হয়েছে জানি না, হজ কতটুকু কবুল হয়েছে জানি না, যাকাত কতটুকু কবুল হয়েছে জানি না। এখন যদি প্রশ্ন করি তুমি যে নামাজ পড়েছো মন খুলে পড়েছো, কই বলতে পারবো না। রোজা রেখেছো দিল খুলে রেখেছো, বলতে পারি না। যাকাত দিয়েছো মন থেকে দিয়েছো, বলতে পারি না। হজ করেছো মন থেকে করেছো, বলতে পারি না। তুমি কি নবীকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। কিভাবে? ওই জানের চাইতে বেশি ভালোবাসি। ইবাদত নিয়ে গ্যারান্টি বুঝতে পারি না, নবীর যে ভালোবাসি দিল থেকে বলতে পারি। একটা বুঝি আছে আমার নবীজি, আর বড় করে বলুন সুবহানাল্লাহ। আনতা মা'a মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে। আলালা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান। একজনে কয় আমার আমলের অভাব নেই, আমি আমল করতে করতে সাহাবীর উপর আমল করছি। তোমার আমল তোমাকে দোজখে যাবে, তোমার আমল তোমাকে দোজখে নিয়ে যাবে যদি তোমার অন্তরে রাসূলের মুহাব্বত না থাকে। কথা বলুন না কেন আপনারা? আজকে আমরা রাসূলকে দাঁড়িয়ে সালাম দেই বলে অনেকে বেদাতের ফতোয়া দেয়। এদের মাজায় প্রবলেম আছে, তারা তো দাঁড়াতে পারবে না। আবার অনেকে বলে যে আপনারা কি বিরিয়ানি খাই, আমরাই তো খাবো বিরিয়ানি, তোদের হবে চুলকানি। আমি কাউকে বাড়িয়ে বলেছি? আমরা কিছু নাই, কিন্তু নবী আছে। সুবহানাল্লাহ। আমরা কি আছে? নবী আছে। নবী ছাড়া আমরা কিছু বুঝি না। তুমি জীবন, তুমি মরণ। আমার যুবক ভাইরা জোরে, তুমি জীবন, আধার ঘরে তুমি মোদের, তুমি তুমি নিদানে তরনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল